আপনি যখন একটা করকরে মাছ ভাজা খেতে চাইছেন, তার সঙ্গে একটা সাদা সস একটা আকর্ষণীয় স্বাদ এনে দিতে পারে। আমুলের সামান্য সাহায্য নিয়ে বাড়িতেই সহজে কিভাবে আপনি এটা বানাতে পারেন তাই এখানে দেওয়া হলো। আপনার চাই আধ কাপ আমুল তাজা মিল্ক, 2.5 চা চামচ আমুল বাটার বা মাখন, 1 ফলক আমুল চিজ, একটা মাঝারি মাপের বাসা মাছ, 1 টেবিল চামচ ময়দা, 1 চা চামচ কুচনো রসুন, 1 টেবিল চামচ লেবুর রস, 1 চা চামচ মিক্সড হার্ব, 1 চা চামচ লবণ, 1/4 চা চামচ গোলমরিচ। শুরুতেই প্রথমে যা করতে হবে, রান্নার আগে মাছটাকে ম্যারিনেট করা। তাই বাসা মাছটাকে একটা বাটিতে রাখুন, তার উপর খানিকটা গোলমরিচ, লবণ ও লেবুর রস ছড়িয়ে দিন। ভালো করে মেশান যাতে মাছের মধ্যে এর স্বাদগুলো ঢুকতে পারে। এইভাবে 20 মিনিট রেখে দিন। মাছটা দারুণভাবে ম্যারিনেট হয়ে গেলে একটা গ্রিল প্যান নিয়ে তার মধ্যে খানিকটা আমুল বাটার দিন এবং প্যানের মধ্যে সেটা ভালো করে ছড়িয়ে দিন। এবার প্যানের মধ্যে মাছটা দিয়ে অল্প আঁচে খানিকক্ষণ ভাজুন। তারপর কয়েকবার উল্টে পাল্টে ভাজতে থাকুন যতক্ষণ না দুটো দিকই পুরোপুরি ভাজা হচ্ছে। তারপর মাছটা নিয়ে আলাদা করে রাখুন। রেসিপির পরবর্তী ধাপটা হলো সাদা সস তৈরি করা। সসের জন্য একটা প্যানে আমুল বাটার নিন আর অল্প আঁচে গরম করুন। বাটার বা মাখন গলে গেলে তার মধ্যে কুচনো রসুন দিন। খুন্তি দিয়ে কিছুক্ষণের জন্য সাঁতলান এবং তার মধ্যে ময়দা দিন। মাখন আর রসুনের সঙ্গে ভালো করে ময়দা মেশান যতক্ষণ না সোনালি হয়ে উঠছে। তারপর ধীরে ধীরে অল্প অল্প করে দুধ দিতে থাকুন এবং একসঙ্গে মিশ্রণটা নাড়তে থাকুন। দুধের সঙ্গে ময়দা মেশানোর জন্য নেড়েই চলুন। কয়েক মিনিট পর এর মধ্যে মিক্সড হার্বগুলো দিয়ে দিন। মিশ্রণটা আবার নাড়ুন। এইবার ওই সসের উপর খানিকটা পুরনো আমুল চিজ দেওয়ার সময় হয়েছে। আপনি যেমনটা চান সেই মতো অকৃপণ হাতে চিজ দিতে পারেন। ওটাকে ভালোভাবে মেশান। এবার সসটা ঘন হয়ে এসেছে, তার মানে এখন এটা তৈরি। সবশেষে ওই রিচ ক্রিমি রসুন সাদা সস দিয়ে আপনার করকরে ভাজা বাসা মাছটা পরিবেশন করুন। মাছটাকে আরও আকর্ষণীয় করে তুলতে আপনি ওটাকে সসের মধ্যে চুবিয়ে দিতে পারেন। নিশ্চিতভাবে এটা একটা আনন্দদায়ক সমন্বয়।